এই মনা, কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠার নাম নেই। ওঠ ওঠ, ওঠ। ওহো মা, কি হয়েছে? কত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওঠার নাম নেই। বাসি বিছানায় পড়ে আছে। উঠবি কিনা? তুই উঠবি কিনা? কটা বাজে? সবে তো মাত্র 7টা বাজে, এখন উঠে কি করব? তোকে কি করে ওঠাতে হয় আমার সেটা জানা আছে। হ্যাঁ, তুমি ফ্যানটা কেন বন্ধ করলে? ভালোই লাগে না, উঠেই পড়ি। তখন তো মেয়েটাকে অনেক কিছু বলে ফেললাম। আমার মেয়েটা অতটাও ঘুমায় না। যাই দেখে আসি। আমার মেয়েটা লক্ষ্মীই আছে। আরে বাপরে, কুম্ভকর্ণ একটা, 100% গ্যারান্টি ও একটা কুম্ভকর্ণ। মা, আমার মুখ ধোয়া হয়ে গেছে, চা দাও। এনে ধর। খালি নোনতা বিস্কুট, চা কোথায়? বেলা 12টায় ঘুম থেকে উঠে মহারানীর চা চাই? আমার জন্য তো একটু চা রাখতে পারতে। रोम रोम भाइयों। চা খেতে চাইলে নিজে বানিয়ে খাও, আমি চা বানিয়ে দিতে পারবো না। চা রাখতে পারলি না? মা দেখেনি তো, মা হলে তো আমায় দিত। ওর কে গোছায় এত কাপড়? মনা, মা, আর মানে আমি যে রোজ জামা কাপড়গুলো গোছাই, তুই এইভাবে নষ্ট করিস জামা কাপড়গুলোকে? তুই করিস? মা, তুমি আবার এতগুলো মিষ্টির কন্টেনার জমিয়েছো কেন বলো তো, কেন? তুই আর কি বুঝবি রে মনা, তোর তো এখনো সংসার হয়নি। একবার সংসারটা হোক, তারপর বুঝবি আমি এগুলো কেন জমিয়ে রাখি। দে আমার কাছে দে। আত্মীয়দের কিছু না কিছু খাবার তো দিতে হয়। টিফিন বাটি দিব, ফেরত দেবে কি না দেবে। কন্টেনার দিলে দেখ, না দিলে নাই। তুমি আর তোমার লজিক আমি কিছুই বুঝি না। এই মনে দেখ, নতুন কাপ সেট কিনেছি, কেমন হয়েছে বলতো? তুমি আবার কাপ সেট কিনেছো? এই নিয়ে 132খানা কাপ সেট কিনলে। এত কাপ দিয়ে তুমি কি করবে? হ্যাঁ কি করবে? যখন তোর বিয়ে হবে তখন তো কাপ সেটগুলোই কাজে লাগবে। আমি বিয়ে ঠিক করছি না। মা দেখো না, এই ড্রেসটা কি সুন্দর, আমাকে কিনে দাও না ড্রেসটা। তোদের তো দুদিন পর পরই জামা লাগে, এত জামা কাপড় দিয়ে কি করিসটা কি? হ্যাঁ, পরতে তো একদিনও দেখি না। বাড়িতে তো একটা কাপড়ই সবসময় পরে থাকিস। আর আমার মা আমাকে সেই দুর্গাপূজার সময় একটা কাপড় কিনে দিত। ওই জামাটা পরে আমার পুরো বছর কাটিয়ে দিতাম। আবার ঘুরে দুর্গাপূজা আসতো, আবার একটা জামা কিনে দিত। আবার তোমাদের যুগের কথা, তোমাকে কিছু বললেই তুমি তোমাদের যুগে চলে যাও। এখনকার যুগে চলে আসো মা। এখন একটা জামা দিয়ে কিচ্ছু হয় না, অনেক জামা দরকার হয়। এক জামা কদিন পরবো? কিনে দাও প্লিজ, কিনে দাও প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, কিনে দিব। ঠিক আছে, এই মনা একটু ঘরটা ঝাড়ু দিয়ে দে তো। হ্যাঁ, ঝাড়ু দিয়ে দিচ্ছি। কি হলো, তুমি কেন ঝাড়ু দিচ্ছ? তুই তো ঝাড়ু দিচ্ছিস না, তাই আমাকে ঝাড়ুটা দিতে হলো। আরে আমি তো এখনই দিতাম। কখন? এখনই। এখন কখন? যতক্ষণে তুই ঘর ঝাড়ু দিবি ততক্ষণ আমার পুরো বাড়ির কাজ হয়ে যাবে। কি জ্বালা। মা দেখো, আমাদের বাড়িতে কে আসছে। কি ব্যাপার চম্পা, তোকে তার এদিকে দেখাই যায় না? আসলে কি বলো তো কাকি, আমার মায়ের শরীরটা একদম ভালো নেই তো, এই জন্যই আর কি আসতে পারছি না। কি বলিস, শরীর ভালো নেই? আর এই সব কাজগুলো আমাকেই করতে হয়, রান্নাবাড়ি করতে হয়, ভাইকে স্কুলে দিয়ে আসতে হয়, টিউশন দিয়ে আসতে হয়, এই জন্যই। আর মায়ের সেবাও তো করতে হয় না, মার একটু যত্ন নিচ্ছি, ওষুধ খাওয়াতে হচ্ছে, এই জন্য। তুই না আর আমাদের বাড়িতে আসবি না।